আসসালামু আলাইকুম। শাওয়ালস ফুড ভিলেজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার তালের পিঠা। ভাদ্র মাসে যদি তাল পিঠা খাওয়া না হয় তাহলে জীবনটাই ব্যর্থ মনে হয়। এর জন্য একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 5 কাপ পরিমাণ তালের রস। আমি দুটো তাল থেকে এই রসটা সংগ্রহ করেছি, রসটা নিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি 2 কাপ চিনি নিয়ে এর থেকে প্রথমে 1.5 কাপ চিনি দিয়ে মিষ্টির পরিমাণটা দেখে নেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি এখন ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর এখানে আমি 3টা ডিম দিয়ে দেব। এই ভেজা উপকরণগুলো আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিব চিনির সাথে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করব। এটা দোকানের কেনা চালের গুঁড়া না, এটা আমি বাসায় ভিজিয়ে চালের গুঁড়ো করে নিয়েছি। আপনারা এভাবে চাইলে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন, কিংবা এই তালের রসটা দিয়ে চালকে ব্লেন্ডও করে নিতে পারেন। মিষ্টি কম হয়েছে, বাকি হাফ কাপ চিনিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন, এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখানে আমার 5 কাপ চালের গুঁড়ো, এই চালের গুঁড়োগুলো আমি এখন এই তালের রসের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণ সুজি। এগুলোকে এখন ভালো করে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এখন আপনাদের যাদের চালের গুঁড়ো করার ড্রায়ার ব্লেন্ডারটা নেই, ভিজিয়ে যারা চালের গুঁড়ো করতে পারেন না, তারা চালকে ভিজিয়ে রেখে এই তালের রসের প্রথমে যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে অল্প অল্প মিশ্রণ দিয়ে চালটাকে গুঁড়ো করে নিতে পারেন জুসারের সাহায্যে। আর ড্রায়ার থাকলে তো চাল 1.5 ঘন্টা ভিজিয়ে ড্রায়ার দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। ইস্টের কারণে 2 ঘন্টার মধ্যেই আমার এই ব্যাটারটা তাল পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এখন একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখেন ফুলে ফেপে একাকার। আগেকার দিনে এই তালের পিঠা অ্যাক্টিভেট করার জন্য এই ব্যাটারটাকে 6-7 ঘন্টা পর্যন্ত রেখে দিত। এখন ইস্টের সাহায্যে খুব তাড়াতাড়ি এটাকে অ্যাক্টিভেট করে দেওয়া যায়, আর পিঠাও খুব অল্প সময়ে বানানো যায়। দেখেন কতটা ফেফেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখেন অল্প তালের মিশ্রণ ছিল হাফ বাটি, এটা ফুলে ফেঁপে পুরো 1 বাটি হয়ে গিয়েছে আমার। আর তালের রসটাও খুব সুন্দর একটা কালার ছিল, যার কারণে আমার পিঠার কালারও অনেক সুন্দর হবে, দেখেই বোঝা যাচ্ছে। এখন 2 কাপ নারকেল কোড়া নিয়েছি, এর মধ্য থেকে আমি 1 কাপ মিশিয়ে দিচ্ছি এই ব্যাটারের সাথে। আর বাকি 1 কাপ আমি উপরে ডেকোরেশন করে নিব অল্প অল্প দিয়ে। তালের পিঠার উপর নারকেল দেখতে ভালোই লাগে, সেই জন্য এটা আমি পরে ব্যবহার করব। এখন ছোট ছোট বাটিতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। একটু ঘি ব্রাশ করে নিলে মনে হয় পুরো পিঠাটাই ঘি দিয়ে বানিয়েছি। আমার প্রায় অনেকগুলো পিঠাতে আমার 2 টেবিল চামচ ঘি লেগেছে ব্রাশ করতে। এখন আমি আরেকটা কেকের মোল্ড নিয়ে সেখানেও ঘি ব্রাশ করেছিলাম। সবগুলোতে ঘি ব্রাশ করে আমি এখন প্রত্যেকটা বাটিতে ব্যাটার ঢেলে নিব। চুলাতে 2টা হাঁড়িতে আমি অলরেডি পানি গরম করতে দিয়েছি একটা একটা স্ট্যান্ড দিয়ে। পিঠাগুলো আমি আজকে গ্যাসের চুলাতেই বানিয়ে নেব। আমি ব্যাটারগুলো সব বাটিতে ঢেলে দিচ্ছি। এই ছোট ছোট বাটিগুলো আমার অনেক আগে কেনা, এগুলোতে যে কোনো পিঠা বানাতে, কাপ কেক বানাতে খুব সুবিধা হয়, আর তাড়াতাড়ি করতে পারি আমি 2টো চুলাই দিয়ে একসাথে। আমার আরেকটা বাটি খুঁজে পাচ্ছি না কোথায়, হয়তো ফ্রিজের কোনো একটা কর্নারে পড়ে আছে। এখন আমি এগুলোর উপর অল্প অল্প নারকেল ছিটিয়ে দিব, আর একটা একটা কিশমিশ দিয়ে দিব, যেহেতু কেক একটু কেক কেক ভাব আসতে হবে। এগুলো সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি বাকি ওই কেকের মোল্ডটাও তৈরি করে নেব। কেকের মোল্ডটাতেও আমি ব্যাটার ঢেলে সুন্দর করে 6টা মোল্ড তৈরি করে নেব। এখান থেকেও আমার 6টা পিঠা হবে।
তাহলে আমার এক ব্যাচে একই সাথে 11-12টা করে পিঠা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলোকে চুলোয় 10 মিনিট করে রান্না করলেই হবে। এখন আমি দুটো চুলাতে দিয়ে দিব। এই তালে পিঠা বানানোর একটা কষ্ট হলো, যখন চুলাতে দিই তখন চুলা থেকে হাতে একটু ভাপ লাগে, সেই জন্য চুলাতে দেওয়ার সময় আমি দিতে চাই না, আমার দিতে ভালো লাগে না। এসব কাজে আমি ছেলে মানুষেরই সাহায্য নিই, কারণ ঘরে থাকলে তারাই এই কাজগুলো ভালো করতে পারে, তাদের অনেক টেকনিক আছে নিজস্ব। আমার এই কাজগুলো খুব ভয় লাগে। এখন আরেকটা প্যানে আমি বাকি ছোট ছোট কাপগুলো বসিয়ে দিচ্ছি। সরি, আমি বসাচ্ছি না, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, সে বসিয়ে দিচ্ছে, তাকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসছি, আমার দুটো ব্যাচে তালের পিঠাই হয়ে গিয়েছে। এখানে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। মাঝখানে অংশ আপনাদের একটু চাপা মনে হতে পারে, এটা নারিকেলের জন্য একটু চাপা মনে হচ্ছে, নারিকেল না দিলে এটা অনেক ফুলে উঠতো এই অংশটা। হয়ে গেল আমার তালের পিঠা, ভাদ্র মাসের তালের পিঠা। দেখেন কতটা সুন্দর, কালারটা কত জোস হয়েছে, অনেক ইয়াম্মিও। আপনারা সবাই এই রেসিপিতে বাসায় বানানোর চেষ্টা করবেন। আসলে তালের পিঠা বানানো অনেক সহজ। কাঁঠাল পাতা তো এখন অ্যাভেলেবেল না, সেই জন্য কাঁঠাল পাতা এখানে বানানো হয় না। কাঁঠাল পাতার চেয়ে আমার কাছে এখন পছন্দের এই কাপকেক তালের পিঠা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।